তো হাজব্যান্ড গেছে আমার শ্বশুরমশাইয়ের সাথে ডাক্তার দেখাতে, সেই পাখে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও বাড়িতে থাকলে ঘরটা আর পরিষ্কার করা হয় না। ও সারাদিন বিছানাতেই ল্যাদ মেরে শুয়ে থাকে, আমার খাটটার অবস্থা একদম বাজে হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন কুচকে টুচকে গেছে। এমনিও রাতে শরীর খারাপ, চাদর ফাদর মুড়ি দিয়ে শুয়েছিল। খাটটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, জানলাগুলো বন্ধ ছিল, ও ঠান্ডা করছিল বলে রাতে। তো প্রথমে আমি কি করেছি, খাটের মধ্যে যা বালিশ জিনিসপত্র যা ছিল সেগুলোকে নিয়ে আমি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছি। তারপর খাটটাকে ভালো করে ঝেড়ে নিয়ে আমি সেই সব জিনিস আবার খাটের মধ্যে তুলে নিলাম। ব্ল্যাঙ্কেটটা দেখো ভাঁজ করে নিচ্ছি। দুটো ব্ল্যাঙ্কেটের মধ্যে একটা ব্ল্যাঙ্কেট খোলা হয়েছিল, ও গায়ে দিয়েছিল বলে, আমারটা আমি খুলিনি, তাই একটা ভাঁজ অলরেডি হয়েই আছে, তোমরা দেখতে পেলে। এবার দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করে নিয়ে এবং জিনিসপত্রগুলো তুলে নিয়ে আমি খাটে বসে পড়েছি, সঠিক জায়গায় সঠিক জিনিসগুলোকে সুন্দরভাবে সাজাবো বলে। প্রথমে আমি আমার পুতুলগুলোকে জানলায় সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর আমি ব্ল্যাঙ্কেটগুলোকে একপাশে কোণে রেখে দেবো, তার পাশে আমি আমার পাশ বালিশগুলোকে রাখতে প্রেফার করি। বিছানা তো যে যার মতো গোছাতেই পারো তোমরা, তাই না? যার যেমন ভালো লাগে। তো আমি আমার মতন করে সবসময় ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপর এই বালিশ, ছোট্ট বালিশ যেটা দেখতে পাচ্ছ, এটা আমি মাথায় দিয়ে শুই। আসলে আমার মাইগ্রেনের প্রবলেম রয়েছে, তাই বড় বালিশ আমি মাথায় দিতে পারি না, এই ছোট্টখাটো বালিশে আমি মাথায় দিই। বেশি উঁচু বালিশে শুলে আমার মাথায় ব্যথা করে, কিন্তু দুটো বালিশ রয়েছে আমাদের। এবার খাটটাকে আমি আর একটুখানি পরিষ্কার করে একদম টান টান করে কিন্তু ঝেড়ে নেবো, তোমরা দেখতে পাবে। আমার বালিশগুলো সব ভাঁজ করা হয়ে গেছে সুন্দর করে। এবার খাটটাকে আমি পরিষ্কার করে টান টান করে নেব। খাটের বিছানার চাদর টান টান যদি থাকে না, তোমার আলাদাই এক শান্তি আসে। আমি সারাদিন না শুয়ে মেঝেতে বসে থাকবো তাও ঠিক, কিন্তু বিছানার চাদর আমার অলওয়েজ টান টান চাই।